আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি কেক কেক তৈরির একটি ভিডিও আমার চ্যানেলে এর আগেও আছে। সেটি হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কেক তৈরি করার। আর এই কেকটি আমি তৈরি করেছি আমরা যে নর্মাল চা খাই, চায়ের কাপে মেপে কিভাবে কেক তৈরি করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। যাদের বাসায় মেজারমেন্ট কাপ নেই তারা কিভাবে নর্মাল কাপ দিয়ে মেপেই কেকটা তৈরি করতে পারবেন, আজকের ভিডিওটা মূলত বলতে গেলে তাদেরই জন্য। আমি যে কাপটা দিয়ে সব কিছু মেপে দিব সেই কাপটা আপনাদের দেখাচ্ছি ভালোভাবে। এই কাপটা দিয়ে আমি সম পরিমাণ চিনি দিব, তেল দিব। তেল আর চিনির পরিমাণটা একদম সমান থাকবে, এই কাপ দিয়ে মেপে দিতে হবে। আপনি ডিম দুটাও দিতে পারেন, তিনটাও দিতে পারেন। আমি 3টা ডিম দিয়ে আজকে কেক তৈরি করব। আপনারা চাইলে 2টি ডিম দিয়েও কেক তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। আমি এখানে 3টে ডিম নিয়েছি। এবার ডিমগুলো ভালোভাবে ভেঙে ফিটিয়ে নিব। আপনারা চাইলে ডিমগুলো একটি আলাদা বাটিতেও ভেঙে নিতে পারেন, কারণ অনেক সময় কিন্তু কিছু ডিম আছে যে পচা বের হয়, তাহলে একটার জন্য সবগুলো ডিম নষ্ট হয়ে যেতে পারে। এবার ডিমগুলো ভালোভাবে ফিটিয়ে নিব। ডিমটা যত ভালোভাবে ফিটানো যাবে কেকটা কিন্তু ততই নরম হবে। আপনারা যাদের বাসায় বিটার আছে তাদের তো ডিম ফিটানো কোনো ব্যাপারই না, খুব অল্প সময়ের মধ্যে কেকটা মাখিয়ে ফেলতে পারবেন। আর যাদের বাসায় বিটার নেই তারা হ্যান্ড উইক্সের মাধ্যমেই খুব ভালোভাবে ডিমটা ফিটিয়ে নেবেন। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি যে কাপটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম সেই কাপে মাপ দিয়ে 1 কাপ পরিমাণ চিনি এই বাটিতে আমি ঢেলে নিয়েছি, কিন্তু তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আবারও এই কাপের মধ্যে চিনিটা মেপে দেখিয়ে দিচ্ছি। আমি এই 1 কাপ পরিমাণ চিনি এই কেকের জন্য ব্যবহার করব। আপনারা চাইলে কিছুটা কমও ব্যবহার করতে পারেন। আবার যদি কেউ একটু মিষ্টিটা বেশি খেতে চান তাহলে একটু পরিমাণ বেশি দিতে পারেন। এবার ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশাচ্ছি তাই একটু সময় লাগবে। ডিমের সাথে চিনিটা মেশানো হয়ে গেছে। এখন আমি ওই মেজারমেন্ট কাপেরই 1 কাপ পরিমাণ খাবার তেল দিয়ে দিব। এইখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে যে কাপটা দিয়ে আপনি চিনিটা মেপে দিচ্ছেন সেই কাপটা দিয়ে কিন্তু তেল, ময়দা এগুলো মেপে দিতে হবে। এবার ভালোভাবে তেলটা মিক্সড করে নিব। আপনারা চাইলে কিন্তু সবগুলো আইটেম একসাথে দিয়ে তারপরে মিক্স করতে পারেন, কিন্তু আমি সবসময় এভাবেই কেক তৈরির জন্য একটার পর একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বিট করতে থাকি। আমার কাছে এটাই অনেক ইজি মনে হয়। চায়ের কাপ দিয়ে মেপে চুলায় কেক বানানোর প্রসেসটি আমি আপনাদের ডিটেলসে বলছি, এর জন্য আমার ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটি না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তারাও বাসায় একইভাবে একদম নরম এবং খুব সুন্দর কেক তৈরি করতে পারবেন। তেল, ডিম আর চিনিটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে কাপটা দিয়ে আমি তেল আর চিনিটা মেপে নিয়েছিলাম, সেই কাপ দিয়েই আমি
2 কাপ ময়দা এই বাটিতে চেলে নিয়েছি। আপনারা কিন্তু কেকটা তৈরি করার সময় অবশ্যই ময়দাটা একটু চেলে নেবেন। আমি মেপে দেখাচ্ছি না, কারণ আমি প্রথমেই মেপে নিয়েছি। তারপর আমি আপনাদের বোঝার জন্য কাপটা আবারও দেখিয়ে দিলাম যে ওই কাপ দিয়ে আমি ময়দাটা মেপে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিব না, প্রথমে অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। বিটের সুবিধার্থেই আমি অল্প অল্প করে ময়দা দিতে থাকবো আর বিট করতে থাকবো। যতটুকু ময়দা আমি ঢেলে নিয়েছিলাম ওটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার বাকি ময়দাটুকু আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে সম্পূর্ণটা একবারে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে সম্পূর্ণ ময়দা একবারে দিলে এটার মধ্যে দলা পেকে যায়, বিট করতে অসুবিধা হয়। যেহেতু আমরা হ্যান্ড উইক্স দিয়ে বিট করছি, যাদের বিটার আছে তাদের কথা আলাদা, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে বিট করতে নিলে কিন্তু আপনাকে অল্প অল্প ময়দা দিলেই মিশানোর সুবিধা হয়। আর যাদের বিটার আছে তারা কিন্তু সম্পূর্ণ ময়দাটা একসাথে দিয়েই বিট করে নিতে পারবেন। এবার আমি বাকি ময়দাটুকু দিয়ে দিলাম। দিয়ে আমি এটা 3 স্টেপে দিয়েছি। আমি অল্প অল্প করে দিয়েই সবসময় মিশাই, তাহলে মিক্সটা অনেক ভালো হয় আর কেকটা অনেক ফ্লাফি হয়। এবার সবগুলো উপকরণের সাথে আমরা ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিব। আর এটার থিকনেসটা বোঝার জন্য আমরা কিন্তু বারবার একটু চেক করব। আর এর জন্য আমরা এখানে কিছুটা লিকুইড দুধ ব্যবহার করব। এটা আপনারা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারবেন, আবার নর্মাল গরুর দুধও ব্যবহার করতে পারবেন। এবার ভালোভাবে আমি মিক্সারটা মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। আমি এখন চা চামচ দিয়ে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন, বেকিং সোডা নয়। যে কেকের ক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করতে হয়, বেকিং সোডা না। এবার বেকিং পাউডারটা ভালোভাবে মিক্সড করে নিব। বেকিং পাউডারটা মিক্সড হয়ে গেলে এখন আমি এর থিকনেস বুঝে এর মধ্যে দিয়ে দিব কিছুটা দুধ। দুধটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দিবেন, বেশি পরিমাণ দিবেন না, তাহলে কিন্তু এর থিকনেসটা আরও হালকা হয়ে যাবে। আর যখন কেকটার থিকনেস বেশি হালকা হয়ে যাবে বা কেক মাখানোটা বেশি নরম হবে, তখন কিন্তু কেকের পাত্রের সাথে লেগে যেতে পারে, এটার একটা ভয় থাকবে। আমি এখানে যতটুকু দুধ নিয়েছি সম্পূর্ণটাই ব্যবহার করিনি। আমি এর থিকনেসটা বুঝে যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করব। কেকের থিকনেস দেখে মনে হচ্ছে যে এখানে আরও কিছুটা দুধ অ্যাড করতে হবে, এই জন্য আমি আরও কিছুটা দুধ কেকের মধ্যে অ্যাড করে দিলাম। এটা আপনারা বুঝে নেবেন যে কতটুকু দুধ কেকে অ্যাড করতে হবে। দুধটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা একটু চেষ্টা করবেন বাজারে যেটা ভালো মানের ভ্যানিলা এসেন্স আছে সেটা ব্যবহার করতে। আবার কেউ যদি চান যে ভ্যানিলা এসেন্স না দিয়ে বিভিন্ন ফ্লেভার দিতে অ্যাড করতে চান তাহলেও পারবেন, কিন্তু কেকের ক্ষেত্রে কিন্তু ভ্যানিলা এসেন্সটাই আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয়। অন্য ফ্লেভারটা আমার ভালো লাগে না। আমি এখানে ব্যানানা ফ্লেভারটা নিয়েছি ভ্যানিলা এসেন্সের। আপনারা চাইলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কিছু পরিমাণ অ্যাড করতে পারেন যদি আপনাদের ফ্লেভারটা খুব কড়া ভালো লেগে থাকে, কিন্তু খাবারের মধ্যে খুব কড়া সেন্ট আসলে কিন্তু খাবারের টেস্টটা অনেক সময় নেওয়া যায় না। এর জন্য আমি 1 চা চামচ পরিমাণই ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমি এখানে চা চামচ দিয়ে মেপেই ভ্যানিলা এসেন্স এবং বেকিং পাউডারটা দিয়েছি, কারণ আমি এখানে কোনো মেজারমেন্ট স্পুন ব্যবহার করব না। আজকে যেহেতু মেজারমেন্ট স্পুন ব্যবহার করব না, এর জন্য চা চামচ দিয়ে মেপেই দিয়েছি। দেখুন কেকের থিকনেসটা একদম ঠিক হয়েছে। এখন এটা আমি যে পাত্রে দিব সেটা
আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পাত্রটাকে আমি কেক মাঝে মাঝেই বানাই। এটাকে আপনারা নিউ মার্কেটে কিনতে পাবেন, যে কোনো দোকানে কেক প্যান বললেই পাওয়া যায়। আমার পাত্রটা অনেক আগের, এর জন্য দেখেই বুঝতে পারছেন যে অনেক আগেই কেনা হয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা তেল মেখে নিব, যাতে কেকটা যখন হয়ে যায় আমাকে তুলতে সুবিধা হয় এবং নিচে না লেগে ধরে। এটার পুরো গায়ে আমি তেলটা মেখে নিয়েছি, কোনো দিক থেকেই কেকটা না লেগে থাকে পাত্রের সাথে এবং খুব সুন্দরভাবে কেকটা হওয়ার পরে উঠে আসে। কেকের মিক্সারটা আমার পাত্রে ঢালা হয়ে গেছে। এবার আমি যে চুলায় কেকটা দিব, আমার চুলার বার্নারটা অনেক উঁচুতে, এর জন্য আমি চুলায় একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে এর উপরে, এটা আমার কেকের পাত্রের সাথেই দেওয়া ছিল, এটা আমি বসিয়ে নিলাম। এবং আপনার চুলার বার্নারটা যদি বেশি উপরে থাকে চেষ্টা করবেন কোনো স্টিলের স্ট্যান্ড বসিয়ে তারপরে বসানোর জন্য। আজকে কিন্তু আমি কোনো বালি দিব না কেকের প্যান বসাতে। এবং চুলার আঁচটা আমি আপনাদের দেখাতে পারছি কিনা, আমি একদম সর্বনিম্ন যতটুকু লো করা যায় লো করে একটা ভারী কিছু দিয়ে রেখেছি। 35 মিনিট পর আমি একবারেই ঢাকনাটা খুলে দেখি যে আমার কেকটা হয়ে গেছে। এখন আপনার কেক হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে বুঝবেন সেটার জন্য আমি একটা টুথপিক নিয়েছি। এই টুথপিকটা আমি একদম সম্পূর্ণ কেকের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং দেখুন, যদি কেকের সম্পূর্ণটা না হয় তাহলে এর গাটার সাথে কিছুটা অংশ লেগে যাবে, আর যদি কেকটা হয়ে যায় তখন এর গাটা একদম প্লেন হয়ে উঠে আসবে। আমার টুথপিকের গাটা একদম প্লেন হয়ে উঠে আসছে, অতএব আমি বোঝা যাচ্ছে যে আমার কেকটা একদমই হয়ে গেছে। তৈরি করতে আমার 35 মিনিটের মতো লেগেছে। আপনাদের এর থেকে বেশি সময়ও লাগতে পারে, এটা যার যার চুলার উপর ডিপেন্ড করবে। কারো 40 মিনিট, কারো তো 45 মিনিট 50 মিনিটও লাগতে পারে। আর এবার আমি কেকটা নামিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার 4-5টা আমি একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিব, যাতে আমাকে এটা প্লেটে ঢালতে সুবিধা হয়। দেখুন কেকটি কি সুন্দর স্মুথলি প্লেটের মধ্যে চলে এসেছে এবং চারপাশটা এত সুন্দর হয়েছে যে কোনো দিক থেকে উঠেও যায়নি, কিছুই হয়নি। আপনারা বাসায় এইভাবে কেক তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেক কেমন হয়েছে। আমি আপনাদের সুবিধার্থের জন্য কেকটা একটু উল্টিয়ে একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। কেকটা সফট হয়েছে কিন্তু ভেঙে যাবে না। আর কেকটা গরম থাকা অবস্থায় আপনারা একটু কাটতে যাবেন না, কেকটা একটু ঠান্ডা হলে কাটবেন, কারণ কেকটা কিন্তু গরম থাকা অবস্থায় বেশি নরম থাকে, কাটতে গেলে অনেক সময় পিসগুলো এলোমেলো হয়ে যায়, ভালোভাবে কাটা যায় না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।